আর এসব নির্বাচন, এসব দলীয় এগুলো আসার পরে মানুষ একবারে চরিত্র কি জিনিস তা ভুলে গেছে। মানুষের স্বভাব, স্বভাব বলে কোনো জিনিস নাই, খাসলত বলে কোনো জিনিস নাই, ভালো কোনটা জিনিস এটা মানুষ হারিয়ে দিয়েছে। ও মানুষের টাকা মেরে খেয়ে ও হজ করতে গেছে, মানুষকে গালি দিয়ে জেল হাজতে সুন্দর করে দিয়ে হাজত দিয়ে বলছে কোথায় গেছে, ওমরা করতে গেছে। এভাবে ধর্ম এভাবে পালন করছে, অত সহজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, আজকে এখান থেকে উঠতে হবে মাটির মানুষ, মাটির মানুষ হয়ে। প্রতিশোধ নেই, পিছনে কথা বলা নেই, প্রতিশোধ নেই, আর পিছনে কথা বলা নেই। জীবনে কোনোদিন মানুষের বদনাম করব না, জিন্দেগিতে করব না, যা হবে হবে। আমাকে যদি একবারে লুটে খেয়ে নেয়, ধুয়ে ছেড়ে দেয়, তবু আমি তার কথা মুখে নিব না, যে কোনো মূল্যে আসতেই হবে এই কথা। পৃথিবীর মানুষ, তোমরা দুইটা জিনিসের জিম্মেদারি নাও, জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। এক, মুখ, মুখ ব্যবহার করো না, কারো বদনাম করো না, কারো গীবাত করো না, কাউকে অপমান করো না, কারো ক্ষতি করো না। দুই, জেনা করো না, বাকিটুকু আমি দেখব। হাদিস তো বুখারী মুসলিম। বাকিটুকু জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে মাফ করুন। দুই, মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এর জন্য আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওকে ক্ষমা করে দাও। এটা আমাকে আপনাকে করতে হবে, ওরই জন্য ক্ষমা চাইতে হবে। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াল যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। জান্নাতে যাওয়ার তিনটা পথ। এক, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করতে হবে। সুলতানগঞ্জের এটা কওমি মাদ্রাসা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কোরআন হাদিস টিকিয়ে রাখার একটাই মাধ্যম হচ্ছে কওমি মাদ্রাসা। আমরা কওমি মাদ্রাসাতেই পড়েছি, কওমি মাদ্রাসায় শিক্ষকতা করি, আমাদের জীবন কওমি মাদ্রাসার উপরেই আছে। বিদ্যে, ইসলাম ধর্ম, কোরআন হাদিস টিকিয়ে রাখার এটাই মাধ্যম। আপনারা এত লোক আছেন এলাকায়, টাকা পয়সা ইনকাম করেন, আর আপনাদের কওমি মাদ্রাসার 7 মাসের বেতন বাকি থাকে, এটা কেমন হয়ে গেল কথা না? তা হবে কেন? জামিয়া সালাফেই মাসে 40 লক্ষ টাকা বেতন লাগে। জামিয়া সালাফে কোনো বিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না, নেই। জামিয়া সালাফি চলে কচুর পাতার পানি, যেমন কচুর পাতার পানি বাতাস আসলে এ পড়লো এ পড়লো এ পড়লো, এরকম। আপনি কিছু দেন, আমি কিছু দিই, 2000 5000 দিয়ে, এভাবে জামিয়া সালাফিয়া চলে। প্রত্যেক দিন বিকালে 40,000 থেকে 50,000 থেকে লাখের মতো বিল আছে প্রত্যেক দিন। তো আপনারটা এরকম অসহায় থাকবে কেন? ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দানই একটা ইবাদত যেটা একটা থেকে আরেকটা ঘটাতে পারে। হজ পারে না, রমজান মাসের সিয়াম পারে না, রোজা পারে না। দানই একটা জিনিস যেটা একটা থেকে আরেকটা ঘটাতে পারে। কি ঘটাতে পারে? আপনি আপনার বাপ মায়ের নামে দান করলেন, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এটা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি হতে পারে? আপনার উপরে আল্লাহ খুব ক্ষিপ্ত, আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন। দান করলেন, তখন আল্লাহ ওটা মিটে গেছে, রাগ মিটে গেছে, আর কথা নেই। কি হতে পারে? দান করলে পানি দিয়ে যেমন আগুন নিভিয়ে যায়, দান দিয়ে তেমন পাপ মিটে যায়। একজন সাহাবে এসে বলছেন, আল্লাহ নবী, আমার মা হঠাৎ মারা গেছে, কথা বলতে পারলে দান করতেন, আমি দান করলে আমার মায়ের নেকি হবে কি? বলে নাম, হ্যাঁ হবে। হাদিস বুখারী মুসলিম। একজন এসে বলছে, আল্লাহ নবী, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি, আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? আল্লাহ নাম, আল্লাহ রসুল বলেন হ্যাঁ। তখন তিনি বলেননি ছোট পাপ বড় পাপ, তিনি বলেছেন মিটে যাবে।
তা বাপের বাড়িতে থাকছেন, খাচ্ছেন, বাপের জন্য কি করলেন, মায়ের জন্য কি করলেন? বেঁচে ছিল তখন তো মন ভরে গালি দিয়েছে, মন খারাপ খুব, মা সবচেয়ে খারাপ মানুষ, অনেক কিছু করেছেন, একটু পরে আসছে। সম্মানিত দিনী ভাই বোন, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করলে জান্নাত হবে, এক। দুই, অল কাজ মিনাল গায়জ, রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না। আমি আমার চোখে দেখা, যেহেতু আমি দিয়াড়ের মানুষ, কাজে আমি দেখেছি এই লোকগুলো স্ত্রীর ওপরে একটুকু শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না। আরে ভোর রাতে উঠে জাঁতাতে আটা পিসেছে, ঢেঁকিতে ধান ভেঙেছে, তারপরে এসে গরুগুলো বাইর করেছে, দিয়ে রুটি তৈরি করেছে, রুটি তৈরি করে মাঠে দিয়ে পাঠিয়েছে, তারপরে গোহিল পরিষ্কার করেছে, তারপরে নোন্দা তৈরি করেছে, তারপরে লোকটা এসে দেখছে যে লাইনতে পানি দেয়নি, তখন বলছে তুই মুখের বাচ্চা, মুখ লাইনতে পানি দিসনি কেন? তো যে ভোর রাত থেকে এতক্ষণ করলো, ওই একটুকু দাম দেয় না, মানে এইটুকু কাজের সরিষা সম পরিমাণ তার কাছে দাম নেই। এটা আমার দুই চোখ দিন রাত দেখছে। কই আপনি তো বলতে পারলেন একবার জাযাকাল্লাহ খায়ের, তুমি অনেক কাজ করেছো, ভোর রাত্রে উঠে পিষেছো, এগুলো রেডি করেছো, আটা সেনেছো, রুটি বানিয়েছো, তারপর বাড়িতে আগুন ছিল না, পাশের বাড়ি থেকে আগুন নিয়ে এসেছে, সব আপনার চোখের ওপরে আছে। এরপরে আপনি একটু শুকরিয়া আদায় করতে পারলেন না, জাযাকাল্লাহ খায়ের বলতে পারলেন না? আর সারা জীবনে এখন থেকে যদি মরা পর্যন্ত থ্যাংক ইউ বলেন তো এক নেকিও হবে না। এখন থেকে যত মানুষের উপকার করছে সবাইকে কি বলবেন? থ্যাংক ইউ। কিয়ামত পর্যন্ত বললে এক নেকিও হবে না। কি বলতে হবে? জাযাকাল্লাহ খায়ের। তা আপনি যে এক গিলাস পানি দিলেন, তো আমি বললাম জাযাকাল্লাহ খায়ের, তো এক গিলাস পানির প্রতিদান দিতে আমি কাকে বললাম? আল্লাহকে বললাম। আরে আমি যদি উত্তর দিতাম আপনার এক গ্লাস পানির, তাহলে আমি বলতাম 5 টাকা নাও, তুমি কাজটা করে দিলে, এটা নিয়ে করতাম। কিন্তু আমি প্রতিদান দেওয়ার জন্য কাকে বললাম? আল্লাহকে। এবার এমন একজনকে বলেছি আপনি আমেরিকায় বিপদে পড়েছেন, লন্ডনে, তখন আমার এই কথাটা আল্লাহর কাছে আছে, ও এতে একদিন পানি দিয়েছিল এক গ্লাস, তো উনি তো বলেছিলেন জাযাকাল্লাহ খায়ের, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। ও তো সর্বশক্তিমান, কোনো ব্যাপারই না। সম্মানিত দিনী ভাই বোন, রাগ দিয়ে কোনো কাজ দিবেন না, স্ত্রীকে মারবেন না, গালি দিবেন না, লবণ বেশি হয়েছে বেশি কথা বলবেন না, ভাইয়ের সাথে ঝগড়াঝাটি করবেন না। রাগ নিয়ে কোনো কথা নেই, রাগ দিয়ে কোনোদিন কোনো কাজ নিতে হবে না, রাগ দিয়ে কাজ নিলেই ভুল হবে। আর দিনী বোনদের বলি একটু এখন মনে রাখবেন, 1 মিনিট, এই মেয়ে কথা বলছো কেন? জি, জীবনে আপনি মহিলা মানুষ 2টা কাজ করবেন না। 1, অভিমান করবেন না। 2, প্রতিবাদ করবেন না। অভিমান কি? কই তুমি তো একদিন দিনাজপুর স্বপ্নপুরী নিয়ে গেলে না, এর নাম অভিমান। অভিমান কি? তুমি তো একটা ভালো শাড়ি দিলা না, কুরবানি পার হয়ে গেল। তো অভিমান করে যদি পূর্ণ না হয়, তো সারা রাত তখন শয়তান তাকে বলে, দেখলি দেখলি তোর স্বামী কিছুই মানে না, দেখলি, তখন ওকে বোকা বানায়। বোকা বানাতে 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 ও খালি ঘুমই হয় না তার, সারা রাত খালি ওটাই ভাবছে, আসলেই তো কোনোদিন তো কিছু দেয়নি। এগুলো ওকে বারবার কে বলে দিচ্ছে বলেন তো? শয়তান। এবার সকালে উঠে বলছে তোমার সংসারই করবো না, তখনই বলছে সংসার করবি না, যা। তখন বলছে তুই এখনই আমাকে ছেড়ে দে, এই যে এই চলছে এখন। তো একবারে এক পর্যায়ে বলছে এক্ষুনি তালাক দিয়ে দে, মানে বুদ্ধি কমে গেছে, এর মানে রাগ। এখন বলছে যা, তোকে 1 তালাক 3 তালাক 10 তালাক 100 তালাক দিলাম। যখন তালাক দেওয়া হয়ে গেছে শয়তান চলে গেল। 3টা ছেলে, যে তালাক দেওয়া শেষ হয়ে গেলে শয়তান আর নেই, বোঝা যায় না কথা। তালাক দেওয়া শেষ হয়ে গেলে শয়তান চলে যাও। এখন দেখেন কেমন বিপদ। যদি মামলা করে, পরের দিন স্বামী স্ত্রী ও থাকবে এতে কাঠগড়া একদিকে থাকবে, আর মামলা তার পক্ষে। কাজেই মহিলা মানুষকে আমি বলতে চাই, আপনি অভিমান করবেন না। অভিমান করলে শয়তান সুযোগ পাবে। আর প্রতিবাদ করবেন না। তোমার মা এই কথা বললো কেন, তোমার বাপ এই কথা বললো কেন, এর নাম হলো প্রতিবাদ।
করলে শয়তান খেপাবে। আপনি বলবেন যেভাবে আপনি খুশি সেভাবে আমি খুশি, যাতে আপনি খুশি তাতে আমি খুশি। মোটা কাপড়ে আপনি খুশি তো মোটা কাপড়ে আমি খুশি, চিকন কাপড়ে আপনি খুশি তো চিকন কাপড়ে আমি খুশি। আমি আপনার পায়ের নিচে জীবন বিলিয়ে দিতে চাই, আমি নিজে থেকে কিছু বলতে চাই না। তখন শয়তান কোনো কাজ পাবে না, চুপটি লেগে চলে যাবে, এখানে কোনো কাজ নেই। এই জন্য আপনি সংসারে কোনোদিন অভিমান করবেন না আর প্রতিবাদ করবেন না। অভিমান আর প্রতিবাদ করলে সংসারে আপনাকে শয়তান একবারে খেপে তোলে, বোকা বানিয়ে তালাক পর্যন্ত পৌঁছে একটা ঝগড়া লাগিয়ে একটা করে দিয়ে চলে যাবে। সম্মানিত দিনী বোন, 2, রাগ নিয়ে কোনো কথা নেই। 3, আফিনানিন নাস, মানুষকে মাফ করতে হবে। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, মাফ করলাম, ছাড়। এখন সমাজ এমন, কেউ কাউকে ছাড় দেয় না। ছাড় বলে কোনো জিনিসই নাই, যার কারণে মারামারি, যার কারণে হইচই, যার কারণে গন্ডগোল, কেউ কাউকে মানে না। ও বলছে যে আমাকে নমিনেশন দেয়নি, কেমনে দেয়নি তা দেখে ছেড়ে দেবো, ও কেমনে পাই, মানে ছাড় বলে কোনো জিনিস নাই। অথচ ছাড় না থাকলে সংসার চলবে না, ছাড় লাগবে। অলাফেনের নাস, মানুষকে মাফ করতে হবে। 3টে পথ জান্নাতের, এটা হলো সদাচরণের বড় দিক। 1, ধনী হলেও দান, গরিব হলেও দান। ধনী মানুষ 50,000, গরিব মানুষ 5 টাকা। 2, রাগ দিয়ে কোনো কাজ নেই। 3, মাপ। সম্মানিত দিনী ভাই, সদাচরণ। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, শোনো, ইন্না ফিল জান্নাতে গোরাফ ইরা জাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতে এত দামি দামি উন্নত মানের ঘর আছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, এখানে টক 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 করছে। সাহাবীগণ বলছেন, লিমান হাজিহি, আল্লাহ রাসূল এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো নরম সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। কই তাহাজ্জুদ দিয়ে পাওয়া যাবে এই কথা তো বলছেন না। যার ভালো চাল চলন সে দামি জান্নাত পাবে। ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। এমন কোন ইবাদত নাই দুনিয়াতে যার বিনিময় সরাসরি জান্নাতুল ফেরদাউস, শুধুমাত্র ভালো ভালো চাল চলন ছাড়া। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আনা জাইমুন বে বাইতিন লিমান তারাকাল মেরাহ ওয়া ইন কানা মুহিক্কা। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক করবে না। আব্দুর হিসাব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, ঠিক আছে আমি গেলাম, আসসালামু আলাইকুম, আপনার সাথে কোনো কথা নেই। সত্য হলেও কেউ যদি তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। 1, 2, অবে বাইতিন ফিরাবাজিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহ। মজাক করে হলেও যদি মানুষ মিথ্যা কথা না বলে, তাহলে আমি তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। মিথ্যা কথা বলা হবে, মিথ্যা দিয়ে সমাজ গড়া। এখন সমাজ কি দিয়ে গড়া? মিথ্যা দিয়ে। ধোঁকাবাজ, মিথ্যুক, শয়তান, নিম্ন শ্রেণীর মানুষ। বাপে বলছে যে মিথ্যা কথা বলে পার হয়ে গেছিস বেটা, ভালো হয়েছে, তুই বুদ্ধিমান বেটা। ও হলো ধূর্তু, যে মিথ্যা কথা বলে সে হলো ধূর্তু, চালাক, ও বুদ্ধিমান নয়, ও খারাপ, ও ইতর শ্রেণীর মানুষ, ও নিম্ন শ্রেণীর মানুষ। ওর বাপ যদি ওকে সহযোগিতা করে, ওর বাপও ইতর শ্রেণীর মানুষ।
সদাচরণ কি জিনিস তা জানেন। এই ছেলে, সম্মানিত দিনী ভাই বোন, এবার আল্লাহ রাসূল বলছেন আলাল জান্নাহ লিমান হাসানা খলকাহু, কেউ যদি তার চাল চলনকে ভালো করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। এইবার জীবনে কোনোদিন আপনি মহিলা মানুষ ননদের সাথে ঝগড়া করতে পারবেন না। স্বামীর পক্ষ হয়ে ননদের বিরুদ্ধে মুখ খুলবেন না, ননদ যা বলছে বলছে। জীবনে কোনোদিন আপনি জায়ের সাথে ঝগড়া করবেন না, বড় যা বলেছে বলেছে, মুখখান বন্ধ রাখবেন। আর জায়ের সাথে যদি গন্ডগোল হয়ে থাকে তাহলে আজকেই সব ভোর হতে হতে ক্ষমা নিতে হবে। আমি কি ঝগড়া করেছি? আমার বড় যাই তো ঝগড়া লাগেছে, আমি বড় যাই, আমার কি ঠেকা বাঁধিয়েছে, আমি কেন যাবো কথা বলতে, এটি কি ভালো চালচলন হলো? এটা ভালো চালচলন নয়। আপনার স্বভাব ভালো নয়, সেজন্য আপনি এভাবে বলছেন। আর আপনার স্বভাব ভালো নয় এটা প্রমাণ করে আপনার বাপ মায়ের স্বভাব ভালো নয়। আপনাকে এইভাবে শিখায়নি কেন? শিখানোর দায়িত্ব তো বাপ মায়ের। ওদের দুইজনের হাতে ছেলে মেয়েকে সমর্পণ করা হয়েছে। 1 মিনিট, বাপের হাতে সমর্পণ করা হয়েছে, একটু বলি, মায়ের হাতে সমর্পণ করা হয়েছে, একটু বলি দে, আবার ফিরে আসছে বাপের হাতে। মান কানাত লাহু ওয়ালিদা ফাল্লামাহা ফাসানা তালিমাহা ওয়াদ্দাবাহা ফাসানা তাদিবাহা ফালাহু আজরান। কারো যদি কাজের মেয়ে থাকে, নিজের মেয়েকে যদি কেউ বিদ্যে শিখিয়ে দেয়, ভালো বিদ্যে শিখিয়ে দেয়, মানে সব বিদ্যে ভালো নয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, ভালো শিষ্টাচার শিখিয়ে দেয়। ভালো শিষ্টাচার কেমনে শিখাবেন সেটা আমিও আপনার বিষয়টা ভেবে উঠতে পারি না। কেন? সকালে গেলে আপনার ছেলে স্কুলে গিয়ে বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি তো কোনোদিন বলিনি, আমার ছেলে মেয়ে বলবে না ইনশাল্লাহ, কতদিন দেখি চলতে পারি। যার কারণে আপনার বিদ্যে, আপনার প্রধানমন্ত্রীর বিদ্যে, আপনার বিদ্যে, আপনার সমাজের বিদ্যাকে আমি অস্বীকার করেছি। যেই বিদ্যা জাতির কল্যাণ আনতে পারে না। তোমার বাপ ভুল বুঝেছে তোমাকে নিয়ে, তোমার নাকি মেধা ভালো, তাই তোমার বাপ খালি গল্প করে, ছেলে আমার প্লাস পেয়েছে, গোল্ডেন পেয়েছে, তাকে ডাক্তার বানাতে হবে, তাকে ইঞ্জিনিয়ার বানাতে হবে, অনেক পয়সা খরচ করেছে, তো বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে। তারপরে ও ওষুধ লিখেছে, তো যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই লিখেছে। ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। তো এইবার বলেন আপনি ভালো না, আপনার বাপ, আপনি ভালো না, আপনার ছেলে ভালো? ধোকাবাজ, বাপ বেটায় ধোকাবাজ। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। ইঞ্জিনিয়ারও টাকা মেরে খায়, সবাই এ কথা নয়, আপনি কষ্ট নেবেন। তবে আপনার বাপ যেটা বুঝেছে সেটা নয়, জাতির কল্যাণের জন্য আপনি মানুষ হতে পারেননি। আপনার বাপের উচিত ছিল ছেলে মানুষ করব জাতির কল্যাণের জন্য। জাতির কোথায় কল্যাণ আছে সেটা দেখবে। আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। যেদিন মুসলমান ইংরেজদের হাতে লাঞ্ছিত, মুসলমানের যেদিন জেল হাতে ইংরেজের হাতে, সেদিন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। আর ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলে এত বুদ্ধি আমার কমেনি, তোমার করতে পারে, তুমি দল করো, আমি করি না, নোংরামি কাজ আমি করি না, আপনি মনে কষ্ট নিয়েন না, আপনি আমার ভাই, আপনার আমি কল্যাণ কামনা করি। আপনি কোন সাথে ছেলে মেয়ে পড়ান, কি বুঝাতে চান আপনি আমাকে, কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? আমি আপনাকে খুব ভালোভাবে বুঝি। আপনার বাড়ি গোদাগাড়ি, ছেলে পিজি হাসপাতালে ডাক্তারি করে। ওই যে কালকে এসেছিল, গাড়ি থেকে যখন নামলো তখন দেখা গেল প্যান্টটা টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে। দেখেননি নামতে? বৌমা নামলো, হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি নামলো, পুতিন, তেমন কাপড়ই নেই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। তো নতুন কথা নয়, পুরাতন কথা। আপনি আমাকে কি বুঝাতে চাচ্ছেন? আপনার ছেলে কি করেছে? এই জাতির কল্যাণের জন্য কি করেছে?
সবাই স্বার্থ নিয়ে দৌড়াদৌড়ি করে, স্বার্থ নিয়ে দৌড়াদৌড়ি করে জাতির কল্যাণ আনা যাবে না। টাকার পিছনে দৌড়াদৌড়ি করে জাতির কল্যাণ আনা যাবে না। সারা বাংলাদেশে শিরকে বন্যা বহিয়েছে, বলে বন্যার মতো শিরক আছে। ছেলে ঘুম থেকে উঠেই বলছে ও কালিমা তোমার আকাশ। এর চেয়ে বড় নেহায়াত অন্যায় অপরাধ কি হতে পারে মুসলমানের বাচ্চার জন্য? আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান, মরাও যতটুকু বাঁচাও ততটুকু, মরলে শহীদ বাঁচলে গাজী। এই ছেলে যেদিন আপনার বলতে পারবে সেদিন আপনি ছেলে জাতির কল্যাণের জন্য তৈরি করেছেন। আপনি তো তৈরি করেছেন ধোঁকাবাজ, আপনি তো তৈরি করেছেন চোর। আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন? ব্যতিক্রম ভিন্ন কথা। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যদি তুমি চাল চলনকে ভালো করতে পারো আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে, সেটা আমার ব্যাপার। কিভাবে জান্নাতুল ফেরদাউস নিতে হবে সেটা আমি দেখব। তুমি চাল চলনকে ভালো করো। চাল চলন কি জিনিস? ভালো কথা